এক ওষুধ কোম্পানি দাওয়াত দিতে আইছে। আমি বললাম আপনার কোম্পানিতে কি কি ওষুধ আছে? আপনার লোকের খাতির দরকার, কারণ আমাদের বাড়িতে রোগীর অভাব নেই, ওষুধ লাগে, সব ওষুধ বানাই হুজুর। তা আমি বললাম তো কোম্পানির অবস্থা কি? কয়েক বেশি ভালো না। ভালো না কারণ কি ওষুধ ভালো না? না হুজুর, কম্পিটিশন মার্কেট, কম্পিটিশন মার্কেট। আমি বললাম দেখেন আপনার কোম্পানির উঠানোর একটা লাইন আছে, সেটা হলো একটা বড়ি বানাইতে হবে আর এটার উপরে লিখতে হবে হায়াত বড়ি। উপরে লিখে দিতে বড়ির নাম, বড়ির নাম হায়াত, এটা লিখে দিতে হবে। আর যদি সাহস করে আরো লিখতে পারেন ইনসুলিনের মতো, এটা 24 ঘন্টার গ্যারান্টি, এটা 1 সপ্তাহের গ্যারান্টি, এটা 1 মাসের গ্যারান্টি। হুজুর মস্কারি করেন? মস্কারি করি না, পাইছি, চান্স পাইছি আপনার লগে, তাই মজা করি, মজা করতেছি আপনার সাথে। দুনিয়ার কোন ডাক্তারের কাছে হায়াতের বড়ি নেই, দুনিয়ার কোন ফার্মেসিতে হায়াতের ক্যাপসুল নাই, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফার্মেসিতে হায়াত বড়ি আছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সুন্নতের ফার্মেসিতে হায়াত বড়ি আছে। আল্লাহর রাসূল হায়াত বড়ি দিয়া কয় উম্মত এই দোয়া পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি কেউ এই দোয়া পড়ে তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন, নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেন? নবীজিকে সকল কাজ কে করায়? আল্লাহ করায়। 1 নাম্বার সুবিধা নাম্বার 1, দোয়া পড়লে হায়াত বাইরা যাইব, রমজান পায়া যাইবেন, কবুল হয়ে গেলে এমনও হইতে পারে 1 বছর ভিসা ঋণ হয়ে যাবে, ওই পরের রজব পর্যন্ত দেব। ইন কেস যদি দরখাস্তটা কবুল না হয়, সব দরখাস্ত কবুল হওয়া জরুরি না, তারপরেও দোয়াটা করার লাভ আছে। লাভ হলো আল্লাহ তাআলা গোটা রমজানের ইবাদতের সওয়াব এমনি দান করবে। খুশি হয়েছেন না? ফাইন অফার না? আল্লাহর রাসূল বলেন নিয়তের অনেক পাওয়ার। 2 মাস আগে থেকে রমজান রোজা রাখবে নিয়ত করে কেউ যদি দোয়া করে, রোজার আগে যদি হে মরে, আল্লাহ তাআলা তাকে পুরা 30 রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সওয়াব দোয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় জমা করে দিবে। এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে দেওয়া বিশেষ দান। কারণ দুনিয়ায় যত উম্মত আসছে, সব উম্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। আমরা আমাদের আল্লাহ তাআলা এমন এমন জিনিস দিছেন যা অন্যার কাউরে দিছে না। তার ভেতরে একটা হলো আমরা নিয়ত করলেই সওয়াব দিয়ে দেয়। কেবল নিয়ত করছেন, যদি 40 বছর হায়াত পাই 1 ওয়াক্ত নামাজ আর কাজা করুন না। যদি কেউ এই নিয়ত এখন করেন, আপনি যদি কালকেও মরেন 40 বছরের সওয়াব পাইছেন। আর যদি 40 বছর হায়াত পায়া যান তাইলে 10 গুণ সওয়াব পাইবেন। মানে 40 10 কত হয়? হ্যাঁ 400 বছর।
মানে মোটামুটি 10 গুণ সব কমপক্ষে আল্লাহ তাআলা দান করবেন। আর ইখলাস যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়ায়া দিবেন। এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার। শরীয়তে ইসলামে আল্লাহ তাআলা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহা দৌলত দান করেছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা রমজান দান করেছেন, যা অন্য উম্মতকে দেন নাই। নফলে ফরজে 70 গুণ। এক রাত খায়রুম মিন আলফি শাহর। কেউ পায় নাই, কেউ পায় নাই। এই উম্মতকে আল্লাহ তাআলা ইবাদত সহজ করেছেন। গোটা জমিনকে আল্লাহ তাআলা উম্মতের জন্য মসজিদ বানাইছেন। যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তাআলা নিজে বান্দার ইবাদত রিসিভ করে নেয়। নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল, জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল, মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল, জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল, খেতে হাল দিতেছি লাঙল জোয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করায়া খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি সহ। আল্লাহ কয় কবুল। গোটা জমিনকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে। এই উম্মতকে আল্লাহ তাআলা ওযুর সাথে তায়াম্মুম দান করেছে। পৃথিবীর কোন উম্মতরে তায়াম্মুম দেয় নাই, সবাইরে দিছে ওযু আর আমাগরে দিছে তায়াম্মুম। শীতের দিন অ্যাজমার রোগী, ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া ওযু করতে তার কষ্ট, গরম পানি করার কোনো সিস্টেম তার নাই, অনেক রাত খেদমতের কেউ তার নাই। মাটিতে হাত মেরে তায়াম্মুম করে ফজরের নামাজে দাঁড়ায় যাবে। ওযু করলে যেমন সওয়াব পাইত, তায়াম্মুম দিয়া নামাজ পড়াও তেমন সওয়াব আমলনামায় তার জমা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মাসাহ দান করেছে, মাসাহ আলাল খুফাইন। সামরার মজা করবেন। কার পায়ে যিনি দেখলাম আজকে পাও ধোয়ার কারণ নেই, খালি শীতের দিনে রোদ থাকতে থাকতে পাওটা ধুইয়া ভিতরে ঢুকে পড়ছে আর কি। এরপরের দিন আবার রোদ উঠা পর্যন্ত খালি টানে, খালি টানে সোজা। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই দিন কি কঠিন না সোজা? সবচেয়ে বড় কথা, গুররিল মুহাজ্জালিন, আল্লাহ তাআলা এই উম্মতকে হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে। মনে করেন ওযু করত, নামাজ পড়ত, ওযুর অঙ্গ ধুইত, এগুলো চমকাবে, হাসরে চমকাবে। এটা কোন নবীর উম্মতের নাই। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। আপনারা দেখি উল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আস্তে করতে কইতে গেলে জোরে কন, জোরে কইতে গেলে আস্তে কন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযু ছাড়া দরকার না করা দরকার? কম করা দরকার না বেশি করা দরকার? খালি ওযু করবেন না করবেন না? যে ওযু করে সে নামাজ পড়ে, যে নামাজ পড়ে সে ওযু করে। তার মানে হলো যে 5 বেলা নামাজ পড়ে,
তার অজু বেশি, তার চমক বেশি। যে মাঝে মাঝে নামাজ পড়ে তার অজু কম, তার চমক কম। জিরো বাল্ব আর কি, জিরো পাখের ঘরে যেটা বাথরুমে যেটা জ্বালায়, যেটা জ্বালায় ঘুমায় আর কি, কি লাইট? ডিম লাইট। আর কিছু আছে মাঝে মাঝে জ্বলে, শুধু শুক্রবারে ওযু করে। আর কিছু আছে ঈদের নামাজ পড়ে, এরা ঈদ শুনে শুধু ঈদের দিন। আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না। আর কিছু আছে ওযু করার শীতে জানাজার নামাজ পড়ে না। আমি পাইছি রোজটা। আমি ওসিয়তের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মনসিংহ। আমারে ওয়াদা করাইছে, হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন। ঠিক আছে। তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মনসিংহ। হায় হায়, জানাজা পড়াইতেছি, একজন চেয়ারে বসে রয়েছে। আমি ভাবলাম যে মাইয়েতের লগে কাফেরের লগেও খাতির আছে। মুসলমান তো আইছে আইছে, হিন্দুরাও চলে আইছে, বয়ে রয়েছে, রাত নামাজ পড়ে না, জানাজা পড়ে না। নামাজ শেষ করে কাছে গেলাম, একটু ধন্যবাদ দিয়ে আসি। কাছে যা জিগাইলাম সাহস করে, নাম কি? নাম বললো মোহাম্মদ দিয়া। বুঝলাম কিরে মুসলমান দেখি। আমি জিগাইলাম, ভাই নামের শুরুতে মোহাম্মদ, তার মানে আপনি মুসলিম, জানাজাটা গেল করলেন না যে? এই কথা বলতে পারি তেলে বাগুনে জ্বলে উঠছে। আমার কয়, এই আপনারা মোল্লারা খালি পেঁচ লাগান, আপনারা পেঁচ লাগান। কি পেঁচ লাগাইছি? জানাজা 2-4 জনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায়, জানেন না? জানাজা যে আলাল কিফায়া, এটা হে আমারে পড়াইতেছে উল্টা। কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। তা আমি বললাম, জনাব জানাজা আলাল কিফায়া, এটা আমি জানি, এটা মুসলিমের গুরুত্বপূর্ণ হক। মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয়। কাল দোয়া তো করছি, আপনারা দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে বসে করছি। আমি বললাম, দেখেন এত উত্তর দিয়েন না। আমার প্রশ্ন হলো, আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুতলা চলে গেল, আপনি এটার দিকে তাকাইলেন না। অথচ জানাজা যদি কেউ পড়ে, তাহলে তাকে এক কিরাত মানে হলো এক উহুদ পাহাড় সমান সব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ।